আরে কিছু হয় নাই, কিছু হয় নাই, দৌড়াইতেছি কারণ হচ্ছে লিফট ছেড়ে দিচ্ছিল আর আমাদেরও লেট হয়ে গেছিল। তো যাওয়ার পর পরই সাথে সাথে শিফট টেবিলে চলে যাই, কারণ হচ্ছে কি আমরা খেয়ে যাই নাই। তো মুভি দেখতে গেলে ক্ষুধা লাগবে। গেছিলাম বরবাদ দেখতে, 10 মিনিট আগে পৌঁছাইছি। তো নীলা তাড়াতাড়ি খাবারটা নিতেছিল আর ওরা আমি বলতেছিলাম লাস্ট সেকশনের দিকে আপনার মিট, নুডলস, মাশরুম এসব ভালো ভালো ফুড ছিল। বাট ও আমার কথাই শুনতেছিল না, অবশ্য বসে সালাদ ফল এগুলোই নিতেছিল। পরে লাস্টে যখন এদিকে আসছে তখন বলে আয় হায়, এই দিকে তো বেশি ভালো খাবার। আমার কথা জীবনেও শুনে না, শিক্ষাও হয় না, শোনাও না। আর শেফ টেবিলের নিয়ম হচ্ছে গিয়ে আপনার গ্রামের উপরে তাদের প্রাইসটা ডিপেন্ড করে। সো ওখানে গিয়ে হইতেছে গিয়ে ওই ফল সালাদ এইসবের থেকে আসলে আমার মনে হয় যে প্রোটিন জাতীয় খাবারগুলো নিলেই ভালো। তো দেখা যায় যে আমি এর জন্য বলতেছিলাম। তো হইতেছে গিয়ে যাই হোক, যতটুকুই নিচ্ছে আর ওদের খাবার অনেক মজা হয়, আমার কাছে তো ভালো লাগে। তারপর মোবাইল দিচ্ছিল আর আমি একটু স্ন্যাপ নিতেছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে খেতে হবে, খেয়ে মুভিতে যাইতে হবে, যদিও লেট হয়ে গেছিল। পরে নীলা সেলফি তুলবে বলে পরে দেখে ভিডিও করতেছে, মানে বারবার শুধু ভিডিও করতেছিল। আর ওর ফ্রেন্ডদের সাথে আমি যেভাবে কথা বলতেছিলাম ভিডিওতে যা দেখলাম, মনে হইতেছে যে ওইটা ওর ফ্রেন্ড না আমার ফ্রেন্ড ছিল। ভিডিওর মধ্যে দেখে খেলে আমিই কথা বলতেছি ওর ফ্রেন্ডদের সাথে, কারণ অনেকদিন পরে আপুদের সাথে দেখা হয়েছে, এই জন্য কথা বলতেছিলাম তানি আপুর সাথে। তারপর তাড়াহুড়া করে মুভি দেখার জন্য চলে গেলাম। ঢুকতে ঢুকতে দেখি শুরু হয়ে গেছে। কতটুকু মিস করছি জানি না, বাট ভালোই মনে হয় মিস করছি। পরে আবার ক্যামেরা ধরায় দিছে, করলাম আবার ভিডিও। বরবাদ মুভিটা কে কে দেখছেন, কিরকম লাগছে আপনাদের কাছে? আমার কাছে তো ভালো লাগছে, কারণ সাকিব খানের এরকম মুভি আসলে আগে কখনো দেখি নাই। এই মুভিতে ওর লুকস বলেন, ওর পারফরমেন্স, ওর ড্রেস আপ সেন্স মানে অসাধারণ ছিল। মানে সাকিব খানকে যারা পছন্দ করে না ওরাও হইতেছে গিয়ে সাকিব খানের ফ্যান হয়ে যাবে। আমার কাছে তো মুভিটা ভালোই লাগছে। আপনারা কারা কারা বরবাদ দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কিরকম লাগছে মুভিটা। আর সাকিব খানকে তো চেনানোর কিছু নাই, সবাই মোটামুটি পছন্দ করে। আর বরবাদের কারণে আই থিঙ্ক সাকিবের আগের যত হেটার্সরা ছিল তারাও এখন ফ্যান হয়ে যাবে। তারপর ইন্টারভাল আমি একটু ঢং করতেছিলাম, ওদেরকে নিয়েও ঢং করলাম। তারপরে হচ্ছে গিয়ে নীলাকে বললাম একটু ছবি ভিডিও তুলে দিতে। আর নীলাকে ছবি ভিডিও তুলে দিতে বললে তো দেখা যায় যে মানে কি বলবো, মানে আমার মাথা গরম হয়ে যায়, ও আমার মন মতো তুলতে পারে না ছবি ভিডিও। মানে তখন দেখা যায় মাথাটা গরম হয়ে যায় গিয়ে। আর এই জায়গাটায় আমি এত ছবি তুলতে চাইছি, ভিডিও করতে চাইছি, 2বার মুভি দেখতে গেলাম, একবারও তুলতে পারি নাই। নীলারটা তুলে এরপরে আমার আর সময় হয় না, ও দৌড় মারে চলে যায়। আর এই সিনটার সময় আমি ফোন ধরে রাখতে রাখতে আমার ফোনের স্টোরেজই ফুল হয়ে গেছে। বাট আমি একটা লাইন খুঁজতেছিলাম, যারা আমাকে মেসেজে তারপর বিভিন্ন ভিডিওতে মেনশন দিচ্ছিল যে নিতরে না পাইলে আমি দুনিয়া বরবাদ করে দিব। তো এই লাইনটা শোনার জন্য আমি এতক্ষণ ফোন ধরে রাখছি, আমার স্টোরেজ ফুল। নীলাকে বলতেছে তুই ভিডিও কর, তুই ভিডিও কর। কিন্তু আমার মনে হয় ফার্স্টের দিকে যে আমরা মিস করছি ওই জায়গাটা হয়তো ওই লাইনটা ছিল, নয়তো মানুষ কোথায় দেখে এটা বারবার হয়েছে গিয়ে। তুমি তো অনেক ভিডিও ফেসবুকে দেখছি, বাট আমি পুরো মুভির মধ্যে কোথাও ওই লাইনটা পাই নাই যে তোকে না পেলে আমি দুনিয়া বরবাদ করে দেবো। এই লাইনটা শোনার অপেক্ষায় ছিলাম। যাই হোক, মুভি দেখা শেষ। তারপর হচ্ছে গিয়ে আমরা একটু বের হইছি। এর আগের দিন হইতেছে ওই পাশে বসছিলাম, এবার হইতেছে গিয়ে এইদিকে বসলাম, একটু কফি খুঁজতেছিলাম যে কফি চা কোন দিকে পাবো। তো পাইলাম। তো জায়গাটা ভালো লাগতেছিল, ওই দিনের থেকে এই জায়গাটা বেশি সুন্দর। তা আমি তো স্বাভাবিক সুন্দর জায়গা দেখে একটু ঢং টং করতেছিলাম। তারপর আমাদের ঘুরে ঘুরে মুভি দেখা শেষ, এখন আমাদের বাসায় ব্যাক করার পালা। এই ছিল, আল্লাহ হাফেজ।